আজকে জল খাবার রেডি। এই দেখো সবগুলো লুচি তো আমি ফুলকো ফুলকো করতে। দোল দোল ব্রোকেন, দোল দোল ব্রোকেন হয়ে গেছে। ঠিক গুড মর্নিং এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই দেখো ঘড়িতে এখন বাজছে 7:30, কিন্তু আমি উঠে পড়েছি তারও অনেক 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 আগে। বাইরে কি সুন্দর রোদ উঠতে শুরু করছে, এখনো হালকা হালকা রোদ উঠছে। আর বাবা সকাল সকাল এসে গাছগুলোতে জল দিচ্ছে। কি সুন্দর শীতের সকাল, কি ভালো লাগে। পুটলুর এই জামা কাপড়গুলো কালকে পুরোপুরি শোকায়নি, তাই আজকে আবারও এগুলো মেলে দেওয়া হলো। আর রোজ সকালেই বাবারই ডিউটি থাকে সব গাছগুলোতে জল দেওয়া। কি সুন্দর লাগছে এখন চারিদিকটা। গাছে জল দেওয়ার জন্য এই পাইপটা রেখেছে, এটা দিয়ে এখানে শাওয়ারের মতো করে জল দেওয়া যায় গাছে, তাতে গাছে জল দিতে বেশ সুবিধেই হয়। ও খারাপ হয়ে গেছে এটা। মা, আজ হলো জানুয়ারি মাসের সানডে। এগুলো হলো পিকনিক করার দিন। আজকের দিনে তো অনেকেই হয়তো পিকনিক করতে যাবে, আর আমাদের বাড়ি থেকে মা বাবাও যাচ্ছে পিকনিক করতে। পাড়ার যে পুজো প্যান্ডেলের একটা গ্রুপ আছে, তোমাদেরকে দুর্গাপূজার সময় বলেছিলাম, সেই গ্রুপ থেকেই আজকে যাচ্ছে পিকনিক করতে। কোথায় যাচ্ছে জায়গাটার নাম আমি পারফেক্টলি জানি না, প্রান্তিককে আমি জিজ্ঞাসা করে বলবো তোমাদেরকে। তাই সেখানে সকাল সকাল বেরিয়ে পড়বে। মা বাবা দুজনেই রেডি হতে শুরু করে দিয়েছে। একটু পরে 8টার মধ্যেই তারা বেরিয়ে যাবে। বেশ গঙ্গার ধার এইরকম কিছু একটা জায়গায় যাবে। বাসে করেই মনে হয় যাবে, সেই জন্য আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি বাসে করে যাওয়া হবে বলে। তা আজকে তো অনেকেই পিকনিক করবে। কারা কারা আজকে পিকনিক করছো কমেন্টে লিখে জানিও। আমার তো বাড়িতে থেকেও যদি ভালো মন্দ খাওয়া দাওয়া হয় সেটাতেও আমার খুব মজা লাগে, সেটাই আমার কাছে পিকনিকের মতো। এই দেখো দুজন এখানে গভীর নিদ্রায় মগ্ন। ওই দেখো আমার ছোট্ট পুটলু আমার জায়গায় চলে গেছে। এই একজন উঠে উঠে যাচ্ছে। না, মা বাবা এখনো যায়নি, বাবা গাছে জল দিচ্ছে। এই যে দুজনের কত নিদ্রা। রবিবার আরাম করে ঘুম। হ্যাঁ, এখান থেকে 8টা না, ওইখান থেকে 8টা টাইম ছিল। ওইখান থেকে কি 8টা টাইম, রানাঘাট থেকে 8টায় টাইম ছিল। এখন কটা বাজে? না আমি বলে দিয়েছি, বলছে না ওরা বাইরে বলেছে। আজকে রবিবার, আর রবিবারের সকালের চাটা তো আমরা 4 জনে একসাথে বসে খাই, মা বাবা আমি প্রান্তিক। কিন্তু আজকে তো মা বাবা সকাল সকাল পিকনিকের জন্য বেরিয়ে গেছে। ওদিকে কাকু কাকিমার বাড়ি থেকেও কাকিমা আর বান্টি গেছে পিকনিকে। কাকু একাই আছে, তাই কাকুকেও ডেকে নিলাম আমাদের সাথে, একসাথে বসে আমরা চা খাবো। এই দেখো কাকুও এসেছে। আর আমার ছোট্ট পুটলু ওর যা কাজ ওই সেইগুলোই করে যাচ্ছে। ওর সব খেলনাগুলোকে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে ওর খেলা। পুটলুর খেলার চোটে মায়ের ঘরের অবস্থা এমন হয়ে থাকে যেন মনে হচ্ছে ঝড় এসেছে। তুমি চুল টুল আছড়াও নি, এমনি বসে গেছো। ওই দেখো আমাদের বাড়ির গোপাল ঠাকুর দোলনায় দুলি দুলি করছে। এই দোলনাটা ওর খুব পছন্দের খেলনা হয়েছে এই কদিন। খুব আনন্দের সাথে এই দোলনার মধ্যে কত রকম কত কিছু করে। পুটলু বেশ ভালো দোলনায় খেলছে এখন। যতক্ষণ ফোন না নিয়ে থাকে ততক্ষণ আমি আজকে সানডে, কিন্তু আজকের সানডেতে আমরা বাইরে থেকে ইডলি এইসব আর অর্ডার করে খাচ্ছি না। আজকে আমরা আবার আগের মতন লুচি আর আলু তরকারি, যেটা আগে যেমন হতো ওই জন্য আমি আলু তরকারি ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে লুচির জন্য নেচিগুলো কেটে রাখছি। তরকারিটা যেই হয়ে যাবে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজবো আর আমরা খাবো। আজকে মা বাবা তো নেই, মা বাবা পিকনিকে, তাই আমাদের দুজনের মতো করেই হবে। হ্যাঁ, আজকে মা বাবা গেছে আমাদের বাড়ি থেকে, আর কাকুদের বাড়ি থেকে বান্টি কাকিমা গেছে। তুমি কটা লুচি খাবে বলো? আমার তো 4টে হলে হবে, ব্রেকফাস্ট তো এটা। হ্যাঁ, জটা হবে করো, কোনো অসুবিধা নেই। কারণ আমিও বেশি খাবো না, তাহলে নত দুপুরের খাবারটা নত খেতে পারবো না। হ্যাঁ দেখি সেই
আর নেচিগুলো রেডি রেডি, শুধু বেলবো আর ভাজবো। এইখানে পুল্লু একা একা খেলছে সুন্দর ভাবে, তার দোল দোলে শুয়ে শুয়ে পুল্লু এখন খেলে যাচ্ছে। ওকে দোলনা টাঙিয়ে দেওয়াটা ওর খুব পছন্দ। আজকে জল খাবার রেডি। এই দেখো সবগুলো লুচি তো আমি ফুলকো ফুলকো করতে পারিনি, কারণ আমি লুচির এক্সপার্ট নই, তাও চেষ্টা করেছি। এবার খেয়ে বলো কেমন হয়েছে। এই দেখো আমার ছোট্ট মানুষটাকে, ওর দোলনাটা ছিঁড়ে গেছে, ওই নিজেই আবার ওটাকে ঠিক করার চেষ্টা করছে। আহারে, ওর দোলটা ওর ছিঁড়ে গেল, ওইদিকে বাকি কাপড়টা ঝুলছে ছিঁড়ে গিয়ে ওইখানে। আর ওই দোল ব্রোকেন, দোল ব্রোকেন হয়ে গেছে। ঠিক আছে, অন্য শাড়ি দিয়ে আবার দোল করে দিব। আমার সোনাটা এটাতে কি সুন্দর করে দোল। হ্যাঁ সোনা, দোল ইজ ডান। বাহ 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 বাহ। পুরো পাপার কাছ থেকে একটু লুচি খাও, একটু লুচি খেয়ে নাও। আর সোনা তো খায়, একটু খেয়ে নাও, একটু খাও। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। ও আবার বলছে দিতে, ভালো লেগেছে। গরম আছে কিন্তু। আলু, আচ্ছা দিচ্ছি, বসো। কেমন ইয়াম্মি ইয়াম্মি। হ্যাঁ, দোল ইজ রেডি। আমার ননি দোল করেছে। ডান ডান ডান। চান টান হয়ে গেছে, এই যে পুল্লু খাচ্ছে। পুল্লুর খাওয়া হয়ে গেলেই আমরা খেয়ে নেবো। আজকে তো আমরা অর্ডার দেব। এই চান করে একটু বেরিয়েছি, মোর মা খাইয়ে দিচ্ছে। চলো একটু রোদে দাঁড়াই, তারপরে আমরা অর্ডার দিয়ে দেবো। গলাটা বসে বসে গেছে মনে হচ্ছে একটু, কেমন একটা লাগে। চলো দেখি। আমাদের লাঞ্চ চলে এসেছে। এই দেখো, দুটো কৌটোতে 2 প্লেট বিরিয়ানি আছে। সুইগি থেকে আমরা অর্ডার করেছিলাম, এই আধ ঘন্টা আগে অর্ডার করলাম আর চলে এলো। সকাল সকাল বাবা মাংস কিনে এনে রেখেছিল, সেখান থেকে অর্ধেকটা মাংস দিয়ে চিকেন স্টু বানিয়ে নিয়েছিলাম, আর অর্ধেকটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি। আর ভাত করেছিলাম, পুটলুকে চিকেন স্টু দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর আমরা আমাদের জন্য সুইগি থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিব, একটু পুটলুর সাথে শুয়ে পড়বো। তারপর বিকেল উঠেই আমরা ঘুরতে যাব বাক্সারা হাই স্কুলে লিটল ম্যাগাজিন মেলাতে, কারণ বাক্সারা হাই স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাই দেখার জন্য। তবে সেই অনুষ্ঠানেরও আমরা ভিডিও করব, কিন্তু ওই ভিডিওটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে দেখালে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না বড় ভিডিও দেখতে। সেই কারণে ওই ভিডিওটা আলাদা করে করব। বাক্সারা হাই স্কুলের 75 বছর পূর্তি উৎসব হচ্ছে, সেটার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। তো সেটা সুন্দর করে একটু ভিডিও করে নিয়ে এসে পরের ব্লগে দিব। সেটা দেখার জন্য অবশ্যই পরের ব্লগে তোমাদের নজর রাখতে হবে। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ওই মেলা থেকে ফিরে আসার পর। বিরিয়ানি থেকে তো দারুণ সুগন্ধ বেরাচ্ছে, খাওয়ার অপেক্ষা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দুপুরে একটু ভাত ঘুম হবে। মনমোড়ার পুল্লু ঘুমিয়ে গেছে, আমি খেয়ে দিয়ে এবার শুতে যাব। আমাদের গাছে এখানে ছাদে গলাটা বসে গেছে, ক্যালেন্ডুলা ফুলটা রেখেছিলাম, সেটা ফুটে গেছে। এই দেখো সুন্দর ফুটে গেছে। এবছর আমি কিচ্ছু গাছে করিনি, এই দুটোই মা এনে পুঁতেছে, মাটিরও কোনো যত্ন হয়নি, কিছুই হয়নি।
তারপরেও সুন্দর ফুল ফুটেছে, দারুণ লাগছে। কিন্তু এবারের সিজনে এটাই আমাদের একমাত্র সিজন ফ্লাওয়ার বলতে পারো। চলো এবার ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি উঠে আবার বেরোবো, একটা জায়গায় যাব, সেটা তোমাদের দেখাবো। চলো। আমরা তো বাড়িতে তালা দিয়ে চলে গেছিলাম এই ভেবে যে মা বাবার তো আসতে দেরি হবে, পিকনিকে যখন গেছে অতটা দূর। আর এইদিকে আমরা ঘোরাফেরার পর মাঝ রাস্তাতেই বাবা ফোন করেছে, তখন অলরেডি আমরা বইমেলা ঘুরে বেরিয়ে পড়েছি, বাড়ি ফেরারই পথে ফোন করেছে যে আমরা চলে এসেছি। এদিকে বাড়িতে গেটে তালা, মা বাবা তখন দাঁড়িয়ে ছিল। তারপর আমরা তাড়াহুড়ো করে আসলাম, চলে আসার পর এখন ফ্রেশ হয়ে চা বসিয়েছি, সবাই মিলে এখন আমরা চা খাবো। ওকে আবার তুলে দিল, চা আনছে, ওকে বিছানায় তুলে দিল। তুমি বসো, চা পড়ে যাবে। কেন ওকে তুললো কে জানে। কেন যে ওকে। কেমন মজা করলে তোমরা পিকনিকে? কি হলো বাবু? আমরা তো ভালোই মজা করলাম, আমাদের আর মজা করার বয়স নেই। না, কোথায় গেছিলে, জায়গাটা কোথায় সেটা বলো। এটা হচ্ছে হাওড়ার মধ্যেই বাগনান বেনাপুর বলে, অথচ ওখানে মানে রূপনারায়ণ এত চওড়া, দূর থেকে সমুদ্রের মতোই গন্ধ পাচ্ছি আমরা, সমুদ্রের মতো। আর পুরো সবুজ জায়গা তো, দেখা যায় না, নদী এত চওড়া। সবাই বলছে, ঠাম্মি বলছে ও নিয়ে এলে ভালো, দৌড়ি করতে মজা হতো, একজন মজা হতো। সবসময় বারবার ওর কথাটাই এলো আর কি, ওকে না নিয়ে গিয়ে একটু কেমন লাগে। তো ওখানে কি খাওয়া দাওয়া হলো? বলছি কি খেয়েছো? আমরা তো বাসে যখন গেলাম, বাসে আমাদের তো বাপুজি কেক একটা করে, সেন্টার ফ্রেশ, আর একটা করে লজেন্স, হ্যাঁ এই দেওয়া হলো। তারপরে বাস পৌঁছবার পরে আমাদের ওখানে লুচি আলুর দম, জোরে জোরে বলো। হ্যাঁ, লুচি আলুর দম, মোয়া, এই খাওয়ার পরে আমরা একটুখানি ঘুরলাম, এদিক ওদিক ঘোরার পরে আমাদের তখন চিকেন পকোড়া তারপরে এলো, চিকেন পকোড়া আমরা খেলাম এবং কফি খাওয়ার পরে আবার আমরা একটু ঘোরাঘুরি করলাম মাঠের মধ্যে। খুব ওখানে আমাদের খেলাধুলা ওই সবগুলো হচ্ছিল। নিচে থাকো কিছু গেমও হয়েছে ওখানে, হয়েছে, বাহ, বল পাসিং, হিটিং দ্য উইকেট, এইসব গেম গুলো হয়েছে। একটা প্রাইজ পেয়েছি হিটিং দ্য উইকেটে। তোমরা আজকের দিনটা তো খুব সুন্দর গেল। মা বাবারা পিকনিকে গেছিল, আমরা পিকনিকে যেতে পারিনি বলে আমার তো কোনো দুঃখ নেই, কারণ এখন এমন হয়ে গেছে, মানে এমন বয়সে চলে এসেছি বা এমন মানে ফিজিক্যালি মেন্টালি অবস্থা হয়ে গেছে যে কোথাও ঘুরতে গিয়ে আনন্দ করার থেকে মনে বাড়িতে বসে আরাম করলে মনে হয় শান্তি। দুপুরে যে আরাম করে ঘুমটা হয়েছে সেটা তো খুবই ফাটাফাটি, আমার উঠতে ইচ্ছা করছিল না। তো মা বাবাও গিয়ে খুব আনন্দ করেছে। আমার কি বেশি দূরের জার্নি হলে সেইগুলো আমার জন্য সুটেবল না। শরীর খারাপ, হ্যাঁ,
আমার অবস্থা কষ্ট খারাপ হয়ে হয়। যায়। হ্যাঁ, কিন্তু প্রান্তিক এই সবকিছু পছন্দ করে, ওই জার্নি বলো, বাচ্চা নিয়ে এনজয়মেন্ট, অত ঘোরাফেরা। সম্ভব হয় না। হ্যাঁ, আমার ছোট্ট পুটলুকে নিয়েও অসুবিধা। তো ওভারঅল আজকের দিনটা তো খুব সুন্দর গেল। দুপুরে আমরা অর্ডার দিয়ে সুন্দর করে খেয়েছি, রাতেও আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, পুটলুকেও খাইয়ে দাইয়ে উপরে ঘরে চলে এসেছি। ঘুমানোর টাইম হয়ে গেছে, এখন রাত্রি বাজছে 9:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ কমেন্টে লিখে জানাও যে আমার ভিডিওতে ভয়েস ওভার দিলে বেশি ভালো লাগছে নাকি ডাইরেক্ট কথা বললে বেশি ভালো লাগছে, কোনটাতে তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি তাহলে সেটার উপর ভিত্তি করে ভিডিও বানাবো। তো আজকের মতো টাটা। তুমি টাটা বলবে? গুড নাইট, গুড নাইট, বাই বাই।